আমার তো মনে হয় যদি কিছু হয় তো এই আসিম মুনিরও মারা যাবেন। নাসরুল্লাহ কি করে মারা গেল, এটা পেজার নিয়ে মারা গেল। ওদেরকে এই যে হিজবুল্লাহকে 2025-এ এটা বিলিভ ওদের করতে হলো কি এই যে টেলিফোন আছে এটা ট্র্যাক হয়ে যাবে, মোবাইল ফোন, তাহলে ওরা পেজারে গেল, পেজারের মধ্যে এক্সপ্লোসিভ একটা কোডের সবাই মারা গেল, ওদের লিডার সব মারা গেল। তারপর ইরানে এই যে হামাস লিডারকে মারা হলো, একটা কত সুন্দরভাবে ইসরায়েল ওকে মারলো একটা হোটেলে, আমাদের এই যে গডকারি সাহেব আছেন ওরকম অনেকগুলো এরকম কথা আমরা পড়েছি। আমাদের যে সিক্রেট ফাইল আছে যদি আপনি দেখেন, আপনাদের আমেরিকান এম্বাসিতে ওর অ্যাম্বাসেডার পিছনে একটা ওদের ইগল লাগানো ছিল, যেটা ওটা ন্যাশনাল সিম্বল। একদিন ওটা ভেঙে গেল তো দেখা গেল চোখ থেকে বেরোলো আপনাদের মনিটরিং ডিভাইস, তার মানে রাশিয়ানসরা ওরা ডিভাইস করছিল। আপনি তো জেনারেল সুলেমানের কথাটা বললেন, যিনি জানুয়ারি 2020-তে মারা গেলেন ঘড়ি। স্টানট্যাক্স একটা আপনার একটা ভাইরাস যেটা ওদের নিউক্লিয়ারিতে ঢুকে ওদের বরবাদ করলো। কী করে হলো? ওদের সায়েন্টিস্টরা গিয়েছিল একটা অ্যাটেন্ড করতে একটা সেমিনার, ওখানে ওদের ফ্রি অফ কস্ট এটা দেওয়া হয়েছিল কি পেন ড্রাইভ। ওই পেন ড্রাইভে ভাইরাস ছিল, ওদের কাছে ট্র্যাপডোর ছিল, যখন ওরা লাগালো সিস্টেমগুলো পুরো শেষ। এটা খুব ফেমাস স্টাডিজ, এটা খুব ফেমাস স্টাডিজ। আর এই আসিম মুনির, মোল্লা মুনির, এর তো ইরানের সঙ্গে কোনো সিম্পেথি নেই, এ তো সিয়া কান্ট্রি থেকে কোনো সিম্পেথি নেই। আমার তো মনে হয় যদি কিছু হয় তো এই আসিম মুনিরও মারা যাবেন। আসিম মুনির মারা যাবে? মারা যাবে এর মধ্যে 100%। কিভাবে পসিবল? 100% পসিবল আছে এটা আপনার। আসিম মুনির ইজ মোস্ট আনপপুলার জার্নাল ইন বাংলাদেশ, ইন পাকিস্তান নাও, ইন পাকিস্তান নাও। আপনি খৈবর পাখতুনখোয়া ঢুকতে পারছেন না, আপনি বলুচিস্তানে ঢুকতে পারছেন না, আপনি সিয়ারের সঙ্গে ঢুকতে পারছেন না, তা আপনি আছেন কোথায়? আপনাদের আর্মিতে এত লোক আপনার এগেনস্টে হয়ে গেছে, আর আপনি নিজেকে না যুদ্ধ করে আপনি একটা ফিল্ড মার্শাল বানিয়েছেন, রাইট? আর আপনি যা কাজ করে যাচ্ছেন ওই কাজের মধ্যে মানুষ আপনাকে অ্যাপ্রুভাল দিচ্ছে না, তাহলে আপনি ব্যাকডোরে যে আপনি গিয়ে আপনি ফিল্ড মার্শাল, মাই ফেভারিট ফিল্ড মার্শাল হয়েছেন। আপনি যদি ইরানের, আমার 100% আপনি ঠিকই বলছেন, ইনি 100% গিয়ে ওখানে ওদের কাছে কোনো একটা আমরা বলি টেন্ট লাগিয়ে দেবে, কোনো একটা জিনিস লাগিয়ে দেবে, ওরা বুঝতে পারবে না, হয়তো একটা ছোট জিনিস 4 আনা পয়সার বা 8 আনা 1 টাকার মতন একটা সিকির মতন জিনিস ছেড়ে দেবে, আর ওখান থেকে ওরা ট্র্যাকিং আরম্ভ করবে। বিকজ এটা কেউ বুঝতে পারছে না, হামাসের মতন এইখানে কেউ বুঝতে পারছে না যে ওটা মিসাইল যেটা সিটি আছে ওটা কি করে। আর এর সেন্টারে কি আছে? এর সেন্টারে আছে আপনার নিউক্লিয়ার। মুনির কি এই ইরানের মিসাইল সিটির খোঁজ নিতে গেছেন? অ্যাবসলিউটলি। এন্ড ওয়্যার ইজ দ্য নিউক্লিয়ার ফিসাইল ম্যাটেরিয়াল? নালে আপনি বলুন মুনিরের ওর মধ্যে একটা ফ্যাসিলিটেটর, উনি কেন যাবেন? ওনার কি কথা আছে? ওনাকে কি পাওয়ার দেওয়া হয়েছে? ইনি গিয়ে উনি বলছেন যে আমি একটা মোল্লা আছি, আমি মুনির আছি, আমি ওদেরকে বলবো তুমি 480 কেজি দাও, নালে আমাকে দেখিয়ে দাও কি তুমি পয়সা নেবে, তোমাকে আমি ছেড়ে দেবো, রাইট? আজকে যেই আপনাকে বলছি তো 3টে ওদের কাছে অপশন আছে। একটা রিজিম চেঞ্জ, যেটা হয়ে গেল, এই আসিম মুনির গিয়ে ওদেরকে বলবেন কি তুমি আমাকে দিয়ে দাও, রাইট? নাম্বার 2, ওরা যেরকম গিয়েছিল স্পেশাল অপারেশন বুট অন গ্রাউন্ড, ওরা ইসফানের কাছে যেটা গিয়েছিল 2-3 তারিখে এপ্রিলে, মনে আছে তো? কতগুলো C-130, F-15, C-10, কতগুলো ওদের ব্ল্যাক হক কত ডাউন হলো, কত $1 মিলিয়ন দুটো পাইলট নিয়ে ওরকম অপারেশন করা। স্যাটেলাইট ইমেজও ইরান দেখিয়েছে, স্যাটেলাইট ইমেজ ওরকম একটা অপারেশন করা। বা তৃতীয় আপনার আছে নেগোশিয়েট করা, কি ভাই তুমি আমার সঙ্গে নেগোশিয়েট করো। এই যে 5 বছর 20 বছরের কথাটা উড়িয়েছে, কি ইরান বলছে আমি 5 বছরের জন্য আমার যতগুলো নিউক্লিয়ার প্রোগ্রাম আছে ওটা আমি বন্ধ করতে চাই, নালে ওরা বলছে না তুমি 20 বছরের জন্য করো। মনে রাখবেন 26 আর 27 ফেব্রুয়ারিতে আপনার সেম যেটা আপনার এই ইরানিয়ান যে ফরেন মিনিস্টার ছিলেন, ইনি বলেছিলেন কি আমি IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশনের ওদের এতে আমরা সব কিছু রেখে দেব, বন্ধ করে দেব, আপনারা কিন্তু আমার স্যাংশনটা সরিয়ে দিন। এরা তো বারবার বলছে দুটো জিনিস, আমাকে ইকোনমিক স্যাংশন সরাও, লেবনানে তোমাকে হামলা করতে দেব না। আজকেও হামলা হয়েছে, এবং খুব ইন্টারেস্টিং যে ইসরায়েল এবং লেবাননের মধ্যেও কিন্তু এই শান্তি আলোচনা বা তাদের মধ্যে এই আলোচনার প্রসেস চলছে, তার মধ্যেও হামলা হয়েছে আজকে। ইসরায়েল চায় না, ইসরায়েল বলছে এটা শেষ করো। আর আজকে যে আসিম মুনির গেছেন, আর আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি বলুন, গেস করুন, এটা তো আমরা, আপনি তো ঠিকই বলছেন, একটা আমেরিকান অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া, রাইট? আমি আসছি, অ্যাম্বাসেডরের বক্তব্যে আসছি, কিন্তু এই যে 40 মিনিট ধরে ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা হলো, তাতে করে কি কথা হয়ে থাকতে পারে? আমার মানে এখানে কিউরিওসিটি দুটো জায়গায়। একটা হচ্ছে গিয়ে ভারতের ইন্টারেস্ট কি, ভারত নতুন করে ইরানের তেল কেনার জন্য আগ্রহী হয়েছে, এবং সেই জায়গায় তার পরপরই দেখা গেল শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর ব্লকেট করে দেওয়ার একটা ঘোষণা ডোনাল্ড ট্রাম্প করলেন। তারপর আবার তিনি বলছেন যে হরমুজ আমি খুলে দিলাম, তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে হরমুজ খোলা হয়ে গেল, ব্লকেটের ব্যাপার এখন আর নেই।
এই একটা বিষয়, কিন্তু তারপরেও 10,000 অতিরিক্ত সেনা, 50,000 অলরেডি রয়েছে ইউএস সোলজার, তার পাশাপাশি আরো 10,000 মানে 60,000 সোলজার একেবারে ওই রিজিয়নে, মানে এই রিজিয়নটায় পাঠিয়ে দিয়েছে এবং আসছে আরো। এবারে প্রশ্ন হচ্ছে, ভারতের ইন্টারেস্ট হচ্ছে গিয়ে এই তেল, ইরানের যে তেল, যেটা 2019 সালে আমরা কেনা বন্ধ করেছিলাম, সেই তেল কেনার ব্যাপারে ভারত আবার আগ্রহী হয়েছে। তো সেই বিষয় নিয়ে কি কোনো কথা হয়েছে, নাকি আরো এর নেপথ্যে অন্য কোনো কথা হয়ে থাকতে পারে, মিলিটারি কোনো অপারেশনের কোনো কথা থাকতে পারে, কি হতে পারে যদি একটু আমাদেরকে বোঝান। দেখুন, আমাদের যতগুলো আমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে পুরনো অভিজ্ঞতা, একটা চেঞ্জ হতে পারে, রাইট? এর মধ্যে কি আছে, ওখান থেকে একটা রিকোয়েস্ট এসছে, রিকোয়েস্ট এসছে কোথেকে, আমেরিকা থেকে, ওদের অ্যাম্বাসিতে এসছে। ওরা বলেছে কি আমাদের প্রেসিডেন্ট আপনাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলতে চান, একটা সিকিউর লাইন হয় ওদের, রাইট? তো ওরা বলছে ঠিক আছে। তারপরে এইটা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার হয়ে আমাদের পিএমও অফিস গেছে, ওরা বলছে ঠিক আছে, একটা টাইম ডিসাইড করা হয়েছে। তার মানে এটা হয়তো তাড়াতাড়ি হয়েছে বা অন্য টাইম দেওয়া হয়েছে, শিডিউল। তারপরে তো বলা হয় এজেন্ডা কী আছে, এরকম কথা হয় না কি তোমার ওয়াশিংটনে আজকে ওয়েদার কী আছে, আমার ওয়েদার, এরকম কথা হয় না, রাইট? ওরা সোজা যদি পয়েন্ট ওয়াইজ যেটা এজেন্ডা হয়, এজেন্ডাগুলো এক্সচেঞ্জ হয় কি ভাই আমি ABCDEFGH এই 4টে পয়েন্টে আমরা কথা বলবো। ওর মধ্যে দুজনই হেড অফ স্টেট, ওরা ওই 4টে পয়েন্টে কথা বলে, 5টা আপনার নিজের ফ্রেন্ডস, হাউ আর ইউ মোদি, আই এম ফাইন, হাউ ডু মোদি, আই এম ফাইন স্যার, হাউ আর ইউ, আই এম ফাইন, রাইট? তো এই যে 4টে পয়েন্টের মধ্যে বা 5টা পয়েন্ট, এটা একটা পয়েন্ট আমেরিকা থেকে এসছে নিশ্চয়ই, কেন যে এটা ডিসক্লোজ করা হয়েছে। কে ডিসক্লোজ করেছে? আপনার ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া, অ্যান্ড হি ইজ রেসপন্সিবল ফর মিডল ইস্ট অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। এটা মনে রাখবেন আপনি, রাইট? উনি বাংলাদেশেও আছেন, ইন্ডিয়াতেও আছেন, পাকিস্তানেও আছেন, অ্যান্ড আপনার ওয়েস্ট এশিয়াতেও আছেন, রাইট? তো সার্জাই, রাইট, ইজ ভেরি ইম্পর্টেন্ট, সার্জিও গোর ভেরি ইম্পর্টেন্ট ম্যান, আর উনি ট্রাম্পের নিজের লোক। তাই ওনার কাছে একটা মেসেজ আসলো, তারপর এজেন্ডা এসছে, ওটা আমাদেরকে পাঠানো হয়েছে, ওর মধ্যে কথা হয়েছে। আমার মনে নেই, আমি জানি না, এটা টপ সিক্রেট আছে, মনে আছে একটা এর আগেও একটা কথা হয়েছিল, যার মধ্যে এলন মাস্ক পার্ট ছিলেন, যেটা ওয়াশিংটন পোস্ট বা নিউ ইয়র্ক টাইমস ওরা বলেছিল যে এখন ইন্ডিয়ার সঙ্গে যখন কথা বলছে আমাদের আমেরিকান প্রেসিডেন্ট, তখন এলন মাস্ক ও থার্ড পার্টিটা কনফারেন্সিং হয়েছিল, যেটা ইন্ডিয়া ডিনাই করেছে, না আমরা কোনো এলন মাস্ক সঙ্গে কথা বলিনি। এরা মনে আছে তো? এই ডটগুলো আপনি যদি কানেক্ট করেন, তাহলে আপনি কথাটা আজকে পেয়ে যাবেন। এখন পাকিস্তানের সঙ্গে কথা বলার পর, এখন যখন প্রাইম মিনিস্টার কথা বলছেন ওদের প্রেসিডেন্টের সঙ্গে, আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে, তাহলে নিশ্চয়ই কি কথা হচ্ছে, হরমুজ নিয়ে কথা হচ্ছে। তার মানে আমাদের ইকোনমিক ইন্টারেস্ট নিয়ে কথা হচ্ছে, রাইট? তৃতীয়, আপনি এটা বহুত গুরুত্বপূর্ণ আছে যে আমাদের 1 কোটি থেকে বেশি লোক আপনার খাড়ি দেশে ওরা চাকরি করছে, রাইট? চতুর্থ, আমরা চাই যে ভাই আমাদের যেটা ইন্টারেস্টটা আছে, ওটা ইন্টারেস্টটা কি করে আমরা লুক আফটার করি। তাহলে প্রথমটা হরমুজ নিয়ে আপনার নিশ্চয়ই এটা জানতে চেয়েছে। ট্রাম্পের সঙ্গে একটা ভালো জিনিস উনি সৎ বলেন কথাটা, আর উনি সবার অ্যাডভাইসটা নেন, এটা অনেক কম লোককে জানা আছে। যখন এই ইরানের উপরে হামলা হচ্ছিল, ওনাকে যখন এই জেডি ভান্স আর তুলসী গওয়ার্ড মানা করছিল, তখন উনি জেনারেল কেনের দিকে তাকালেন, ওনার চিফ অফ ডিফেন্স স্টাফ, হ্যাঁ জেনারেল টেল মি, আপনি বলুন আমরা হামলা করবো কিনা। ওরা চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল কেন বললেন, স্যার দেখুন এই যে ইসরায়েলের প্রপোজাল আছে, এর মধ্যে কোনো স্ট্র্যাটেজি নেই, এটা উপর থেকে প্যাকেজিং আছে, আমরা কিছু বলতে পারছি না কি হবে না, রাইট? এরকম জিনিস। তাহলে এই হরমুজ নিয়ে নিশ্চয়ই প্রথমে বলেছেন আমাদের প্রাইম মিনিস্টারকে, তুমি কি বলছো, আমি এটা ব্লকেট, তুমি আমাদের সঙ্গে থাকবে কি থাকবে না, তুমি আলাদা লাগাবে কিনা, চীনের সঙ্গে আমরা যেতে পারবো কিনা। নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন না, আমরা এই ব্লকেটের খেলাফ আছি।